আমরা অনেক সময় বাবা-মায়েরা অনেক ভালো কাজের সাথে যুক্ত থাকি কিন্তু বাচ্চাদেরকে যুক্ত করি না। আমি মনে করি যে ছোট বয়স থেকেই তাদের এই গুণাবলীগুলো থাকা উচিত। হ্যাঁ, আমি একদম প্রতি বছরই করে থাকি আর এবার ফার্স্ট টাইম আমার মেয়েকে নিয়ে গেছি। মেয়েকে নিয়ে আরও কিছু পরিকল্পনা আছে আমার। যেমন প্রতি বছর ঈদে আমি হচ্ছে আ যারা এতিম শিশুরা আছে, যারা সুবিধাবঞ্চিতরা আছে তাদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করি। অলরেডি আমাদের সেটা প্ল্যানিং চলছে ইনশাল্লাহ। না, এরকমটা হয় না কখনো আলহামদুলিল্লাহ। আ চেষ্টা করি যে যখন বাড়িতে থাকি ফ্যামিলির সাথে ইফতার করার, আর যখন বাড়ির বাহিরেও থাকি দেখা যায় যে বিভিন্ন শপিং মলে বিভিন্ন ব্র্যান্ড ওনার্সদের সাথে করা হয়। যেমন গতকালকে আমি বসুন্ধরা সিটি শপিং মলে ইফতার করেছি। সো এই বিষয়গুলো আসলে আরও পারিবারিক বন্ধন তৈরি করে। আম স্টাফদের সাথে একই সাথে বসে দেখা যাচ্ছে যে আমিও মাটিতে বসে ইফতার করছি। এখানে আসলে কোনো বাছবিচার নেই। মালিক, স্টাফ, ব্র্যান্ড প্রমোটার সবাই আমরা একসাথে ইফতার করছি। এটা একটা দারুণ বিষয়। মানে কাজের বাহিরেও যে আমাদের একটা পারিবারিক বন্ধন তৈরি হতে পারে, আমার মনে হয় এই রোজার সময় বা ঈদকে ঘিরে আমাদের সেই বন্ধনটা আরও দৃঢ় হয়। হ্যাঁ, আমি একদম প্রতি বছরই করে থাকি আর এবার ফার্স্ট টাইম আমার মেয়েকে নিয়ে গেছি। তো আমার মনে হয় ছোট থেকে আসলে এই মানবিক গুণাবলীগুলো বাচ্চাদের মধ্যে থাকা উচিত। আমরা অনেক সময় বাবা-মায়েরা অনেক ভালো কাজের সাথে যুক্ত থাকি কিন্তু বাচ্চাদেরকে যুক্ত করি না। কিন্তু আমি মনে করি যে ছোট বয়স থেকেই তাদের এই গুণাবলীগুলো থাকা উচিত। যেমন পশু প্রাণীদের প্রতি প্রেম, ভালোবাসা, মানুষের সেবা করা, দেশের সেবা করা। সো এই বিষয়গুলো আমি মনে করি একদম ছোট থেকে স্টার্ট হওয়া উচিত। আর মেয়েকে নিয়ে আরও কিছু পরিকল্পনা আছে আমার। যেমন প্রতি বছর ঈদে আমি হচ্ছে যারা এতিম শিশুরা আছে, যারা সুবিধাবঞ্চিতরা আছে তাদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করি। অলরেডি আমাদের সেটা প্ল্যানিং চলছে ইনশাল্লাহ। আসলে নামাজ পড়াটা তো শুধু যে রমজানকে ঘিরে এরকম না। অ্যাজ আ মুসলিম আমাদের সারা বছরই আসলে ইবাদত বন্দিগিতে আমাদের যুক্ত থাকতে হবে এবং সেটাই থাকার চেষ্টা করি। এখন একেকজনের পেশা আসলে একেক রকম ভাইয়া। দেখেন যিনি উকিল তিনি হয়তো সকালে ড্রেস পরে কোর্টে চলে যাচ্ছে। আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি তারা মেকআপ করে রেডি হয়ে আ ক্যামেরার সামনে আসতে হচ্ছে। এটা পার্ট অফ আওয়ার প্রফেশন। সো এটার সাথে আসলে আ ধর্মটাকে যুক্ত না করাই আমার মনে হয় উচিত। কারণ এটা একটি ব্যক্তিগত বিষয়। ইবাদত বন্দেগী একদমই ব্যক্তিগত একটি বিষয়। পারচেজ করতে পারছে। এটা ডেফিনিটলি ভালো একটি আয়োজন এবং আমাকে আজকে ইনভাইট করেছে তারা অ্যাজ আ স্পেশাল গেস্ট। আই এম ট্রুলি অনার্ড। রমজানের জন্য কোন অফারটা থাকবে? যে যারা অডিয়েন্স আছেন, যারা শপিং করতে আসবেন, আপনার অডিয়েন্স রয়েছেন অনেক। আমার কাছে মনে হয় যে যেকোনো উৎসবকে ঘিরেই আসলে বিভিন্ন ব্র্যান্ডসরা বিভিন্ন অফার প্রোভাইড করে। আর যেহেতু এটা একটা গ্লোবাল ব্র্যান্ড, সো এটা একটা ফ্র্যাঞ্চাইজ, সো ওদের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করেই ওরা আসলে অফারগুলো প্রোভাইড করবে। কাজ করতে যেয়ে এমন কোনো সময় ভুল হয়েছে যে পানি খেয়ে ফেলছেন রোজা রেখে, এমন কোনো সময় হয়েছে?